হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি, এখন একটু শরীরটা ভালোই আছে। আর ব্লগটা দেখো সকালবেলায় শুরু করে দিয়েছি রান্নাঘরে। তো কদিন ধরে সেরকম করে ব্লগ দিতে পারছি না, সেরকম করে বলতে কদিন ধরে ব্লগ দেওয়াই হচ্ছে না। তো শরীরটা ভালো না কারণে সেরকম ব্লগ করতে পারছি না। আর এদিকে দেখো মাছ এনেছে, চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ রান্না করব পটল দিয়ে। আর সকালবেলাটাই এত গরম পড়েছে, দেখতেই পাচ্ছ, গরমে পুরো নাজেহাল আমার। আর এদিকে কি এনেছে, কালকে রাতে বাজার করে এনেছিল। তো ঝুড়িতে পটল আছে, ভেন্ডি আছে, কচুরগাটি আছে, আলু আছে। তো ভাবছি পটল চিংড়ি হবে আর ভেন্ডি ভাজি করব। তো কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। সকালবেলা তো উনুনেই রান্না করি, তো উনুনেই রান্না বসিয়েছি। আর প্রচণ্ড গরম। তো আর দেখো সূর্যের আলোটাও আমার একদম মুখের মধ্যে এসে পড়েছে। তো সকাল সকাল রান্না বান্না নিয়েই ব্যস্ত। তো সেই কারণে সকালবেলা তোমাদের সম্পূর্ণ কাজটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, কেননা সবাই উঠতে উঠতে আমার বাসি কাজ সারাই হয়ে যায়। আর এদিকে দেখো প্লাস্টিকেতে ছিল কাঁচা লঙ্কা। আর আমাদের কাঁচা লঙ্কা তো জানোই কতটা লঙ্কা লাগে, ভীষণ ঝাল খাই আমি। এদিকে পটল চিংড়ি রান্না করব দেখে আমি জিরেটা একটু কাঠখোলায় ভেজে রাখছিলাম। আর কাঁচা জিরে আদা তো বেটেই দেবো, তো একটু জিরে ভেজে রাখছি পরে ঝোলে দেওয়ার জন্য। তো এই গরমের মধ্যে উনুনে রান্না করতে ভীষণ কষ্ট, মানে ভীষণ কষ্ট। তো সকালবেলা রান্না বান্না করে এতটা হাঁপিয়ে গিয়েছিলাম। তো রান্না বান্না করে বাসন রেখেই কতক্ষণ বসে জিরিয়ে নিয়ে তারপরে আবার বাকি কাজ করেছি। তো দেখো মেয়ে এদিকে ভিডিও করেছিল মাছ ভাজবো করে, ও ক্যামেরাটা এত উঁচুতে ধরেছে, বলছে তেল যদি ছিটে আসে। তো ভয় তো ওদিকে যায়নি, তো দূরে থেকেই ক্যামেরাটা করছিল। তো চলো এদিকে মাছটাও ভেজে নেব। মাছটা ভাজতে ভাজতে এদিকে সবজি কাটতে হবে, কেননা একদমই কাটা কোটা কিছুই হয়নি। তো এদিকে তোমাদের দাদাভাই কাজে যাবে, তার জন্য খুবই দৌড়াদৌড়ি। তো মাছটা ভাজা বসিয়ে দিয়ে তারপরে পটল আলু কাটবো, যতক্ষণে মাছটা ভাজা হোক। মাছটা ভাজতে ভাজতে পটলটা কেটে নেব। পটল কেটে তারপরে হলো পটলটা ভাজতে ভাজতে আমার আলুটাও কাটা হয়ে যাবে। আর আলু কষাতে কষাতে আমার জিরে আদাও বাটা হয়ে যাবে। এভাবেই তাড়াতাড়ি করতে হবে। তো অলরেডি প্রায় 7:30 পার হয়ে গেছে। তো 8টার মধ্যেই খেতে দিতে হবে। তো চলো কতটুকু কি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, তো তোমরা দেখতে থাকো, কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করো না। আর এতটা উঁচুতে ক্যামেরা ধরেছে, দেখো তোমরাই দেখো তো আমার ক্যামেরাম্যানগুলো কত ভালো। আমি মাছ ভাজবো, আমার ভয় করে না, কিন্তু ওদের খুবই ভয় করে। তো এদিকে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। মাছগুলো একটু ভেজে নিয়ে তারপরে পটলটাও ভাজতে হবে। তো চিংড়ি মাছকে কীরকম খাও প্লিজ কমেন্টে বলো। আর আমার বরের তো খুবই প্রিয় পটল চিংড়ি, তো ওর পটল চিংড়ি হলে আর কিছুই লাগে না। এদিকে দেখো আমি পটল চিংড়ি রান্না করার জন্য পটলটা এভাবে ডুমডুম করে কেটে নিয়েছি ছুলে। তো পটলটা বেশটা ভেজে নেব। তো পরে আলুটা কষায় পরে পটলটা পরে দিয়ে দেবো। জানি না তোমরা কে কীভাবে রান্না করো না করো, আমি তো এইভাবেই রান্না করি। তো এদিকে দেখো তেল ছিটে ছিটে পুরো উনুনটাই কালো হয়ে গেছে। তো চলো পটলটা ভাজতে ভাজতে আমি আলুটাও কেটে নেব, কেননা কিছুই কাটা হয়নি। তো এদিকে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছি, আর এদিকে পটল ভাজা বসিয়ে দিয়েছি। পটল ভাজা ভাজতে ভাজতে আলু কাটতে হবে, এখনও বাটা ঘষা করতে বাকি আছে। তারপরে তো ভেন্ডি ভাজবে বলেছি, তার জন্য ভেন্ডিটাও কাটতে হবে। অলরেডি অনেক বেলা হয়ে গেছে, তো তার জন্য খুবই তাড়াহুড়া করছি। আর উনুনে দেখো জালও চেতিয়ে দিয়েছি, কেননা তাড়াতাড়ির সময় তখন মনে হয় যতগুলো খড়ি আছে একবারে ঢুকিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো বন্ধুরা সকালে রান্না বান্না সেরে সব কাজ সেরে খাওয়া দাওয়া করে তো শুয়েছিলাম বাড়িতে। তো তোমার দাদা ভাই তো আজকে কাজে যায়নি, বাড়িতেই ছিল। সকালবেলা যে তাড়াহুড়া করে রান্না করলাম, তো কাজে যায়নি, বাড়িতেই ছিল। এদিকে চান দান করে দুপুরবেলা বলতে প্রায় 3টে বেজে গিয়েছে চান দান করে। তো তোমাদের দাদা ভাইয়ের এদিকে খেতে দিয়েছি, কেননা সবাই খেয়েছে, তো আমি খাইনি। তো সবাইকে খেতে টেতে দিয়ে এখানে এসেছিলাম বাসন ধুতে। তো দেখো আমাদের চারপাশটা শুধু ধান আর ধান, সবুজে সবুজ। আর মেয়ে ক্যামেরা করেছে, দেখো চারপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখেছে তোমাদেরকে। তোমরা একটু দেখো আর বলো জায়গাটা কীরকম, শুধু ফাঁকা। তো এদিকে বাসন মাজতে বসেছি।
তো মাথাও ধুয়ে নিয়েছিলাম, বাসন মাজতে মাজতে মেয়ের সঙ্গে কথা বলছিলাম। আর বন্ধুরা মূল কথা হলো আজকে বাসন মাজতে বসেও একটা শর্ট ভিডিও করে নিয়েছি, কেননা শর্ট ভিডিও করার টাইম পাইনি। যেদিন বাচ্চা কাচ্চারা বা বড়মশাই বাড়িতে থাকবে সেদিন শর্ট ভিডিও বা কিছু করারই টাইম পায় না। তো বাড়িতে থাকলে কোনো কাজই আমার হয় না, ওরা না থাকলে সব কাজই আমার মানে ঠিকঠাক কমপ্লিট হয়ে থাকে। তো আজকে আমার কিছুই হয়নি, না হয়েছে ভিডিও, না হয়েছে কোনো কাজ। তো এদিকে ভাবলাম বাসন মাজতে মাজতেই একটা শর্ট ভিডিও করি। তো আগে কিন্তু আমি শর্ট ভিডিও কাজ করতাম, কাজের মাধ্যমেই করতাম। তো আজকেও সেরকমভাবে ভিডিও করেছি। তো চলো বাসন টাসন ধুয়ে তারপরে ভাবছিলাম যে আজকে একটু ইউটিউবে লাইভ করব, কেননা কালকে ইউটিউবে লাইভে আসিনি আর কদিন ধরে ব্লগও দিতে পারছি না, সেই কারণে তার জন্য ভাবছি আজকে লাইভ করব। তো প্রায় 4টা বেজে গিয়েছে। তো বন্ধুরা এদিকে লাইভ করে লাইভ শেষ করে প্রায় চলে এসেছি রান্নাঘরে। আর এখন প্রায় 8টা সাড়ে 8টা বাজতে চললো। আর এদিকে বলো তো আমি কি মাখছি। ওদিকে মেয়ে আতপ চাল বাটছিল আর এদিকে আমি রান্না বসিয়েছি। আমার ভাত হয়ে গেছে, এদিকে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। আর এগুলো কি বলো তো, এগুলো হলো শাপলা, এগুলো দিয়ে বড়া ভাজবো। তো চলো তার জন্যই মেয়ে আতপ চাল বেটে দিচ্ছে আর আমি এখানে ভাজার জন্য রেডি করছি। তো অনেকটাই রাত্র হয়ে গেছে, প্রায় 9টা বেজে গেছে। তো তার জন্য পাশে দুটো কড়াই চাপিয়ে দিয়েছি। আর দেখো শাপলাগুলোকে ছুলে কিভাবে গেঁথে দিয়েছে। তোমরা খাও কি না জানি না, কিন্তু আমাদের খুবই ভালো খায় এইভাবে শাপলা বড়া করে দিলে বা শাপলা ভেজে দিলে খুবই ভালো খায়। তো তার জন্য এদিকে সব রেডি করছি আর হাসাহাসি করছিলাম। তো আর মুখটা দেখো কীরকম কালো লাগছে, কেননা রাতের বেলা এদিকে লাইটটা সেরকম পায় না। আর এদিকে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে, তোমাদেরকে বললামই। তো মেয়ে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিল একটু। তো ভাবতেই পারছো আমার ক্যামেরাম্যান খুবই ভালো, তার জন্য তোমাদেরকে সব একটু একটু করে দেখিয়ে দিচ্ছে। আর দেখো পুরো ঘেমে ঠেমে জল পড়ছে আমার গায়ে, আমি এতটা ঘামি কি বলবো। মানে মানুষের চান করলেও জামা কাপড় এরকম ভিজা থাকে না, আমি ঘেমে এরকম ভিজে জামা কাপড় চোপচোপা হয়ে যায়। তো বন্ধুরা ভয়েসটা আমার খুবই আস্তে হয়ে গেছে, কেননা ভয়েসটা দিতে আমার অনেক রাত হয়ে গেছে, প্রায় 11টা বাজতে চললো ভয়েসটা দিতে দিতে। সেজন্য ভয়েসটা আর জোরে করিনি, আস্তে আস্তেই করছি। আর এদিকে বড়াটা ভাজছি। তো রান্নার খাওয়া দাওয়া সেরে তারপরে আমার ভিডিও এডিটিং করতে হয়েছিল। তো সেই কারণেই বলছি বন্ধুরা ভয়েসটা একটু আসতেই হচ্ছে। আর কি বলতো, শরীরেও অত এনার্জি নেই। তো তোমরা বুঝতেই পারছো কদিন ধরে আমি সেরকম করে ব্লগও দিচ্ছি না, শর্ট ভিডিওও করছি না, কেননা শরীরটা একদমই ভালোই লাগে না, কি বলবো আর। তো করতে ইচ্ছে করে না, তবুও করছি। তো সবাই একটু পাশে থেকো, সাপোর্ট করো, ভালোবাসা দিও। তো কে কে খাবে চলে এসো শাপলার বড়া। আর কে কে খাও বা কে কে খাবে কমেন্ট করে নিশ্চয়ই বলো। তো গরম গরম খেলে ভালোই লাগে, কেননা আতপ চাল বেটে করা, তো গরম গরম করলে সুন্দর মচমচা থাকবে। তো বন্ধুরা ভিডিওটা বাড়াবো না, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। টাটা।